ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্চারি আর তোমরা দেখছো আমার চ্যানেল GlamGirlSanchari। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সুগারের ড্রপ দ্য বেস সিরাম ফাউন্ডেশন। আমার শেড হচ্ছে লাতে। এইরকম একটা কার্ডবোর্ড প্যাকেজিং এ সুগারের ড্রপ দ্য বেস ফাউন্ডেশনটা তোমরা পাবে। টোটাল 10টা শেড আছে এই ফাউন্ডেশনটার। তার মধ্যে আমার যে শেডটা সেটা হলো 10 লাতে। এখানে ইনগ্রেডিয়েন্টস লিস্ট মেনশন করা আছে। প্রাইস হলো 899 এবং তোমরা যে কোয়ান্টিটিটা পাচ্ছ সেটা হচ্ছে 20 ml। প্রোডাক্টটা ক্রুয়েলটি ফ্রি। প্রোডাক্টটার সেলফ লাইফ হচ্ছে 1 বছর। ফাউন্ডেশনটা ফ্রস্টেড গ্লাসের একটা প্যাকেজিং এ তোমরা পাচ্ছ, সাথে একটা ড্রপারও দেওয়া আছে। আলট্রা থিন ফর্মুলা এবং অনেকটা সিরামের মতো কনসিস্টেন্সি এটার, এবং এটার নামও তাই জন্য সিরাম ফাউন্ডেশন। আলট্রা থিন ফর্মুলার সাথে পাবে অ্যান্টি এজিং প্রপার্টি, যার ফলে একটা সিমলেস ন্যাচারাল ফিনিশ তোমরা পাবে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করলে। ফাউন্ডেশনটা বেস্ট সুইটেবল ফর ড্রাই স্কিন টু নর্মাল স্কিন। অয়েলি স্কিনের জন্য খুব একটা ভালো না, তার কারণই হচ্ছে এটা ম্যাট ফিনিশ দেয় না। অ্যাপ্লিকেশনটা এখন আমি দেখাবো তোমাদেরকে। তার আগে বলে দিই, আমার একটা পার্টে আমি পুরো বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছি, যেটা আমার এই দিকের পার্টটা, এবং এই হাফ পোর্শনটা আমি ব্লেন্ড করেছি ব্রাশের সাহায্যে। আমি এই টোটাল ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার আগে নায়িকার প্রাইমারটা ইউজ করেছি, এবং সেটা আমার দুই দিকের সাইডে আমি অ্যাপ্লাই করেছি। তাতে কি রেজাল্ট আসছে তোমরা সেটা চোখের সামনেই দেখতে পাবে। ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, কিন্তু বেশ খানিকটা ট্রান্সফার করে, তাই খুব ভালোভাবে সেট না করলে ফাউন্ডেশনটা খুবই ট্রান্সফার করবে, এবং ট্রান্সফার প্রুফ নয় বলে গরমকালে ইউজ করলে ঘামের সাথে ফাউন্ডেশনটা রিমুভ হওয়ার একটা চান্স আছে। তাই শীতকালে এই ফাউন্ডেশনটার জন্য খুব ভালো একটা সময়, কারণ এটা একটা ময়েশ্চারাইজিং এফেক্ট দেয়। ফলে শীতকালে যে স্কিন ড্রাই হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর, তো সেই ড্রাইনেসটা এই ফাউন্ডেশনটা ইউজ করলে ফিল হবে না। কিন্তু যাদের ড্রাই স্কিন এবং যাদের খুব ড্রাই স্কিন, তাদের জন্য বলবো এটা সারা বছরই তারা ব্যবহার করতে পারে। তার কারণ যেহেতু এইটা খুব বেশি স্কিনকে হাইড্রেট করে, তাই জন্য ড্রাই স্কিন টু ভেরি ড্রাই স্কিন, তাদের জন্য এটা খুবই ভালো একটা ফাউন্ডেশন সারা বছরের জন্য। তবে গরমকালে ফাউন্ডেশনটাকে খুব ভালোভাবে কম্প্যাক্ট পাউডার দিয়ে বা লুজ সেটিংস পাউডার দিয়ে সেট করতেই হবে, সে যে কোনো স্কিন টাইপেই ইউজ করা হোক না কেন। ফাউন্ডেশনটা শিয়ার টু মিডিয়াম বিল্ডেবল কভারেজ দেয়, কিন্তু যাদের পিগমেন্টেশন আছে স্কিনে, তো অবশ্যই পিগমেন্টেশন হাইড করার জন্য কনসিলার অ্যাপ্লাই করতেই হবে। আর ব্রাশের সাহায্যে এই ফাউন্ডেশনটা দেখলাম খুব একটা ভালোভাবে ব্লেন্ড হচ্ছে না, যতটা সিমলেসলি ব্লেন্ড হচ্ছে বিউটি ব্লেন্ডারের সাহায্যে। কারণ ব্রাশের সাহায্যে যখন ব্লেন্ড করছিলাম তখন ব্রাশের যে স্ট্রোকগুলো সেগুলো ভিজিবল হচ্ছিল। তো সেক্ষেত্রে আমি বলবো যে ব্রাশের সাহায্যে ব্যবহার না করে এই ফাউন্ডেশনটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে এই ফাউন্ডেশনটা ব্যবহার করো, তাহলে বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে। আর যখনই ফাউন্ডেশনটা ব্যবহার করবে তখনই এটাকে খুব ভালোভাবে শেক করে নিতে হবে। এবার আসি এর প্রোজ অ্যান্ড কনস, আমি আলাদা আলাদা করে বলছি। প্রথমে প্রোজ গুলো বলে নিই আমি। ফার্স্ট প্রোজ হচ্ছে খুব লাইট ওয়েট, আলট্রা লাইট ওয়েট। সেকেন্ড হচ্ছে কস্ট এফেক্টিভ, অবভিয়াসলি, কারণ এটা সাইটে 50% অফে পেয়ে যাচ্ছ তোমরা, তো অবশ্যই কস্ট এফেক্টিভ। থার্ড হচ্ছে খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়। ফোর্থ হচ্ছে যেহেতু এটা সেরাম কাইন্ড অফ টেক্সচার এটার, তো ফাউন্ডেশনটা ড্রাই স্কিনের জন্য প্রচন্ড ভালো। 5 হচ্ছে বিল্ডেবল, একবার অ্যাপ্লাই করার পর যদি মনে হয় যে কভারেজ পছন্দ নয় তো আর একবার অ্যাপ্লাই করতে পারো, মানে রিঅ্যাপ্লাই করা ইজি অনেক। 6 হচ্ছে কেকি হয় না। 7 হচ্ছে এর অনেকগুলো শেড পেয়ে যাবে। এবার আসি এর কনের ক্ষেত্রে আমি যেটা প্রথমেই বলবো সেটা হচ্ছে যেহেতু এটা আলট্রা লাইট ওয়েট, তো তাই জন্য এটা ফুল কভারেজ কখনোই দেবে না। যেটা কন বলবো না, ঠিক এটা বলবো এক একজনের ডিমান্ড থাকে ফুল কভারেজের, আর কারোর ডিমান্ড থাকে নর্মাল সফট কভারেজ। তো এটা কন ঠিক না, বাট এটা জানিয়ে দিলাম, এটা কনের সাইডে আমি জানাচ্ছি যে এটা কভারেজটা ফুল কভারেজ না, বিল্ডেবল বাট লাইট টু মিডিয়াম কভারেজ, ফুল কভারেজ কখনোই না। সেকেন্ড হচ্ছে এটা যখন আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করেছি তখন দেখেছি ব্রাশে একটু প্যাচি ব্রাশে হতে পারে, মানে যেহেতু খুব লাইট ওয়েট
প্যাচি না, ঠিক ব্রাশের যে স্ট্রোক গুলো সেগুলো ভিজিবল হতে পারে, কিন্তু যখন বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করা হচ্ছে তখন অনেক বেশি সুন্দরভাবে ব্লেন্ড হচ্ছে এবং খুব ইজিলি ব্লেন্ড হচ্ছে জিনিসটা, যতটা ব্রাশে হচ্ছে না। আর সেকেন্ডেই বলবো, বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার জন্য প্রোডাক্ট অনেকটা শোক হয়ে যাচ্ছে, তো অবভিয়াসলি প্রোডাক্ট একটু বেশি অ্যামাউন্টে লাগছে। দেন থার্ড হচ্ছে এর যে কভারেজটা, যেহেতু লাইট টু মিডিয়াম বিল্ডেবল কভারেজ, তাই জন্য কোনো রকম স্কার বা কোনো রকম পিগমেন্টেশন মানে হাইপার পিগমেন্টেশন বা ব্রণর দাগ এগুলো কিন্তু কভার করবে না। এই ছিল প্রোজ অ্যান্ড কনস, এর বেশি আমি কোনো কনস লক্ষ্য করিনি। এবার এটা ডেলি ওয়্যারের জন্য খুবই ভালো, যারা ডেলি ওয়্যারে বিবি ক্রিম বা সিসি ক্রিম প্রেফার করো বা লাইট কভারেজের কোনো বেস পছন্দ করো, তো তাদের ক্ষেত্রে বলবো এটা খুব ভালো একটা অপশনস হতে পারে, কারণ বিবি ক্রিম বা সিসি ক্রিমের থেকে অ্যাটলিস্ট এটা অনেক বেশি ভালো কভারেজ প্রোভাইড করবে, প্লাস অনেক বেশি লাইট ওয়েট আমার মনে হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট বক্সে লিখে জানিও যে আর কি ধরনের ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে চাও। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।